আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নকশি পিঠা বানানোর পুরো টিপস সহ পুরো ভিডিওটি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন আমি কিভাবে নকশি পিঠা বানাই, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নরসিংদী জেলার একটা ঐতিহ্যবাহী পিঠা। আমি এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে শিখেছি। পিঠাটা মানে অনেক মজাদার, দেখতেও যেরকম সুন্দর, খেতেও অনেক মজাদার। দেখুন এখানে আমি একটা পাতিলে পানি ফুটাই দিছি। ফুটানো ওখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো চালের গুঁড়িটা দিলাম। শুকনো চালের গুঁড়ি দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নিব। এটা আমি আজকে এটা ভেজা চালের গুঁড়ি দেওয়া হয়, শুকনো চালের গুঁড়ি দেওয়া হয়। এটা আটা বা ময়দা দিয়ে বানানো যাবে না, এটা শুধু শুকনো চালের গুঁড়ি লাগবে। আমি শুকনো চালের গুঁড়ি এইভাবে একটা খামির করে নেব। দেখুন একটা শক্ত শক্ত একটা ডো বানিয়ে নেব। সুন্দর করে আমি ফুটিয়ে নিয়ে এটা একটা বরফ বোলের মধ্যে ছড়িয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে গরম গরমই এটা হাতে মেখে নিতে হবে। দেখুন এই যে আমি মাখে এরকম একটা টাইট ডো বানিয়ে নিছি। এটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়, এই জন্য আমি ভেজে একটা গামছা দিয়ে ঝাঁপিয়ে দিছি, তাহলে উপর থেকে শুকিয়ে যাবে না। আর এখানে এই যে দেখুন একটা মোটা একটা রুটির মতো একটা লেচি কেটে নিতে হবে প্রথমত। এরকম করে এখানে আমি বাচ্চাদের মানে আমার কাছে মানে ঘরে যা আছে সেটা দিয়ে আমি নকশাটা কাটতেছি। জেলির একটা চামিচ ছিল, এই চামিচ দিয়ে আমি প্রথমে নকশাটা কেটে নিচ্ছি। নিয়ে কয়লের স্ট্যান্ড দিয়ে আর একটা সুই দিয়ে এই ডিজাইনটা করব, একদম ঘরে থাকা জিনিস দিয়ে। দেখুন আগে আমি ডিজাইনটা মানে নকশাটা এঁকে নিচ্ছি। নকশাটা এঁকে নেবার পরে আমি ফুলগুলো কাটবো। অনেক ইজি, আপনারা ঘরে এভাবে মানে অনেক মজাদার নকশি পিঠা বানাইতে পারবেন। দেখে মনে করবেন যে কী হেয়ারপাস, না এটা অনেক একটা ইজি একটা পিঠা। এটা দেখতেও যতটা সুন্দর এমন খাতেও ততটাই লোভনীয়। দেখুন আমি একটা সুই নিছি, একটা নকশা আঁকাই নিলাম আগে। নিয়ে আমি সুই নিয়ে কীভাবে আমি কাটতেছি দেখুন। আপনারাও একবার মানে ভালো করে দেখলে এটা পারবেন। এটা এমন কিছু না, শুধু হাত দিয়ে এটা দুপাশ থেকে মানে কাটে কাটে আমি তুলতেছি। এই পিঠাগুলো ঘরে মেহমান আসলে মেহমানদেরকেও আপনারা দিতে পারবেন। আর পিঠাগুলো আপনারা একবার বানিয়ে সারা বছর ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন। ঘরে মেহমান আসলে বা চটপট আপনি একটা ভাজা দিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে পারবেন। দেখুন আমার কথা বলতে বলতে একটা পিঠা বানানো হয়ে গেছে। আমি আরেকটা পিঠার জন্য আরেকটা লেচি নিলাম। প্রথমে লেচিটা মোটা করে একটু করে নিতে হবে, বেশি পাতলাও না বেশ মোটাও না, একটা মাঝারি আকারে। আর লেচির উপরে নকশি মানে ফুল আঁকানোর আগে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে ফুলগুলো সুন্দর করে উঠে আসবে। সাদা তেল দিয়ে পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন। তেলেও ভাজার সময় সাদা তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগবে, খাইতেও টেস্ট অনেক লাগবে। যে দেখুন আমি পিঠাগুলো কিভাবে কাটতেছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আপনারা একটু মানে বুঝতে পারতেছেন যে আমি কীভাবে পিঠাগুলো কাটতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি বেশি লং করছি না, একদম শর্টকাটে আপনাদের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন আমি এরকম কথা বলতে বলতে কুল্লা পিঠা আর একটা পিঠা আমি বানিয়ে নিলাম। এবার আর একটা পিঠা আঁকানোর জন্য এই যে এটা মানে অনেক সূর্যমুখী একটা পিঠা হবে। এটা একদম ইজি। এটা একটা সুন্দর করে ভিতরে একটা ছোট্ট গোল শেপ, বাইরে একটা গোল শেপ দিয়ে দেখুন এভাবে এক পাশ থেকে তুলে এভাবে দিলেই একটা সূর্যমুখী ফুলের পিঠা হয়ে যাবে। এই পিঠাটা অনেক সুন্দর। দেখুন আপনারা একটা ছোটো বাচ্চা এই পিঠাটা কাটতে পারবে। দেখলে মনে করবেন যে কতটা কঠিন, কিন্তু একদম কঠিন না, ইজি একটা পিঠা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর এখনও অবধি যারা দেখতেছেন যে আপু ভাইয়ারা এখনও লাইক করছেন না আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি মানে পুরো সবগুলো পিঠা তো বানানো দেখানো যাচ্ছে না, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম, নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি এখন তেলে ভাজবো। প্রথমে সয়াবিন তেল আমি কড়াই দিছি, কড়াইটা গরম হয়ে আসছে। পিঠাগুলো ভাজার সময় খেয়াল রাখবেন হিটটা একদম যেন বাড়ানো যাবে না, একদম লো হিটে পিঠাগুলো মচমচে করে ভাজতে হবে। হিটটা বাড়াই দিলে দেখবেন উপর থেকে পুড়ে আসবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন পিঠাগুলো একদম মচমচে ক্রিসমি হবে না। আমি একদম মানে লো হিটে পিঠাগুলো ভাজতেছি, লো টু মিডিয়াম হিটে, এরকম হিটে যে দেখুন এরকম কালার করে পিঠাগুলো ভাজে নিছি। পিঠাগুলো হালকা ভাজা দিলাম, কারণ নেক্সট টাইম পিঠাগুলো দুইবার ভাজা দিতে হবে। আবার একটা ভাজা দিয়ে শিরার মধ্যে দিব।
আপনারা একদিন বা দুদিন বা সকালে ভাজে আবার বিকেলে ভাজে, কিন্তু এক ভাজায় শিরার মধ্যে দিলে পিঠাটা অতটা টেস্ট পাবেন না আপনারা। এই যে দেখুন আমি পরের দিন চলে আসলাম পিঠা নিয়ে। আর আজকে আমি গুড়ের শিরা করবো দেখে এখানে গুড় দিয়েছি, পানি দিয়েছি। আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে শিরাটা করলে পিঠাটা নরম বেশি হয়। এই যে দেখুন শিরাটা আমি কীরকম করবো, একটা চিটচিটে একটা শিরার একটা ভাব আসে। শিরার মধ্যে পানি থাকলে কিন্তু অত মরমরে হবে না, নেতিয়ে যাবে পিঠাটা। দেখুন আমার গুড়ের শিরাটা কীরকম হয়, হাতে নিয়ে দেখবেন এমন একটার দুতার হইবে চিটচিটে। এই অবস্থায় আমি গরম গরম শিরা এক পাশে ঢাকনা দিয়ে ঢাকে রাখলাম। এই যে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হয়ে আসাতেই আমি আগের দিন যে তেলে ভাজছিলাম ওই তেলের মধ্যে আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। নতুন তেল দেওয়া লাগবে না, আগে পিঠাটা যে তেলে ভাজছিলাম ওই তেলে দিতেছি। এই যে দেখুন পিঠাগুলো হালকা হালকা হিটে মানে মাঝারি টু লো হিটে আমি ভাজে নিচ্ছি। এটা দেখবেন সুন্দর একটা মচমচ একটা ব্রাউন কালার হয়ে আসবে, এমন পর্যায়ে আমি তুলে দিয়ে গরম গরম পিঠা গরম শিরার মধ্যে দিয়ে একদম একটা চামিচ দিয়ে আপনি ডুবাই দিবেন। ঠান্ডা পিঠা হয়ে গেলে বা ঠান্ডা শিরার মধ্যে দিলে কিন্তু অতটা মচমচে পিঠাটা থাকবে না। আপনারা গরম শিরা এবং গরম পিঠাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা কিসমি মচমচে এবং অনেকটা মজাদার হইবে। দেখুন এভাবে আমি একটা পিঠা তুলে নিলাম। এভাবে সেমভাবে একইভাবে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নেব। এভাবে উল্টায় পাল্টায় শিরাটা দেখবেন মানে গরম গরম ঢোকাই দিলে পিঠার মধ্যে সবগুলো শিরা ঢুকে একদম মরমরে মুচমুচে হয়ে যাবে, রসালো একটা পিঠা। আমি সবগুলো পিঠা এভাবে ভাজে নিচ্ছি। দেখুন মানে দ্বিতীয় দিনের ভাজাটা বেশি সময় ধরে ভাজা লাগে না, একটু হালকা ভাজা দিলেই হয়। প্রথম দিন একটু ভাজতেই সময় লাগে। এই পিঠাটার ভাজাই হলো মূল, মানে সময় ধরে একটু নিয়ে ভাজতে হবে। আপনি তাড়াহুড়া করলে উপর দিয়ে পুড়ে যাবে, কিসমি হবে না। এই যে দেখুন আমি সবগুলো পিঠা একদম ভেজে নিছি। আমার পিঠাগুলো ভাজা কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।